উম্মতেরা তোমাদের জন্য খবর দুইটা কাল তাকে খালি নাই, দুইটা হাল দুইটা অবস্থার তাকে খালি নাই। একটা অবস্থা হইল খবর যেটা এটা জান্নাতে পরিণত হইব, অর্থাৎ জান্নাতের যত নিয়ামত আছে অত নিয়ামত দিয়ে কবরের মুখদারে আল্লাহ সাহায্য করবা, নতুবা দুজখের এক গাড়া হইব। অর্থাৎ এইভাবে গুনাহগার দে এইভাবে শাস্তি দিয়া আল্লাহ কবর দে দুজক নামে পরিণত করবা। বলো না আউযুবিল্লাহ। এর লাগি নবীজি ফরমাইন, ও মা ও বোনরা, এইভাবে বেহায়া বেপরদা হইয়া জমিনের মধ্যে যদি চলাফেরা করো, আর কোন পুরুষের মন যদি তোমার প্রতি আকৃষ্ট হয়, আল্লাহ রব্বুল আলামিনে এই মহিলার জন্য জিনার আসামি বলিয়া তারে সাব্যস্ত করা হয় না। আউযুবিল্লাহ। এর লাগি শরীয়তর দ্বারা হইল, শরীয়তর নীতি হইল, মারে তুমি বিলাসিতা করো, তুমি জাকজমক করো, ভালো বস্ত্র পরিধান করো, শরীয়তে তোমারে নির্দেশ দিছে কোন জায়গাতে করো, বলে তোমার আপন স্বামী যায় তার সামনে তুমি এগুলা ব্যবহার করো। এর লাগি বাবা লক্ষ্য করো, এই স্বামীর সম্মুখে যদি এইভাবে তুমি ব্যবহার করো, এর মধ্যে কি কোনো সওয়াব আছে? একজন মহিলা যদি একজন পুরুষের সম্মুখে বিলাসিতা করিয়া যদি বাহির হয়, আর আপন স্ত্রীর প্রতি যদি একজন পুরুষ মুগ্ধ হইয়া মুস্কি হাসি দে মুখ দিয়া, তাহলে আল্লাহ রব্বুল আলামিনে এই মুস্কি হাসির বলে আল্লাহ সদকার সওয়াব দে, অন্যতায় আল্লাহ ৭০টা নেকির মালিক বানায়। বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবে ফরমায়, এই জমিনের মধ্যে একে অন্যের সঙ্গে তুমি তেন কথা কইতে মুস্কি হাসির মাধ্যমে কথা কইও। আল্লাহর নবীর তিনি স্ত্রীদের সঙ্গে ব্যবহার, রাসূলুল্লাহ স্ত্রী যারা এরা আমাদের আম্মা জান, ওদের সঙ্গে রাসূলুল্লাহর ব্যবহার। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখা যায় সেলাই কাজের মধ্যে ব্যস্ত ছিল। রাসূলুল্লাহ ঘর থেকে মসজিদুন নববীর মধ্যে যায়, গুরিয়া ঘরের মধ্যে যখন রাসূলুল্লাহ আইয়া দেখেন যে ঘরের মধ্যে আল্লাহর নবী দেখেন মা আয়েশা নইয়া নইয়া কি তালাশ করতেছ। আল্লাহর নবী আয়েশার জিজ্ঞাসা করেন, ও আয়েশা তোমার দিকে চাইলে দেখা যায় নিশ্চয় কোনো একটা বস্তু হারিয়ে গেছে, এই হারানো সম্পদটা তুমি তালাশ করতেছ। আল্লাহর নবী রে মা আয়েশায় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে একটা সুই পড়িয়া গেছে, এই সুইটা পতিত হওয়ার হলে আমি সুইটারে তালাশ করতেছি। বর্তমানে আমাদের ঘরের মধ্যে লাইট আছে, আরবের মধ্যে লাইটিং আছে, এর কোনো অভাব নাই। 24 আওয়ার্স টাইম যেটা আছে এর মধ্যে একটা বারো কারেন্টে কাঁপুনি দেয় না বাবা। আরবের মধ্যে এইভাবে, মদিনা শরীফের মধ্যে এইভাবে, কিন্তু ইসলামের জন্মলগ্নে এইভাবে ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজর দান মুবারক অল্প বাহির করিয়া মুস্কি হাসি দিন, আর এই দাঁতর সৌন্দর্যতার হলে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে মা আয়েশা সিদ্দিকার গোটা গড্ডে ভরসা করে দিছে। বলো সুবহানাল্লাহ। আর এই জমিন থেকে সুই উঠাইয়া হাতের মধ্যে লোয়া সম্ভব হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। একটা কি পরামর্শ হইয়া থাকলো, মেলুক যারা এরা সেলাই কাজও করতো, সেলাই কাজ করতে গিয়া আমার ভাই হল আমরার মহিলা হলোর বস্ত্র যেটা ইটার মধ্যে অনেক আপনার বর্তমানে দেখা যায় আপনার অনেক বস্ত্র আমরার মা হলে পরিধান করতেছেন যেটা শরীয়ত সম্মত নয়। সাপোজ একজন পুরুষের ন্যায় মহিলায় প্যান্ট হিন্দু না যায়, হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। পুরুষে মহিলার বেশ ধরা হইল বিলকুল হারাম, আর একজন মহিলায় পুরুষের বেশ ধরা হইল হারাম। বলো নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মহিলায় কিভাবে কাপড় পরিধান করবে বাবা? একজন মহিলা গার মধ্যে যখন কাপড়টা লাগাইবে, লাগানোর পরে যদি একজন মহিলার গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির নিয়ম অনুযায়ী একটা ব্যবধান রাখছেন না নি বাবা। যদি একজন মহিলায় স্কিন টাইট একটা কাপড় লাগানির পরে যদি এই শারীরিক ব্যবধানটা যদি ধরা পড়ে যায় অন্য পুরুষের দৃষ্টিপাতের সঙ্গে, আল্লাহ এই কাপড়টারে নাজায়েজ করার দিছেন। বলো সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার বুজুর্গ হল, আমার বন্ধু হল এর লাগিয়া পর্দার ওয়াজ আর কিতা করতাম আর কত কইতাম এটা আমরা সারার জানা আছে। এর লাগি ছেলে পুরুষ আমরা যারা আছি আমরা প্রত্যেকে পর্দা করা দরকার, মা বোন যারা আছি আমরা প্রত্যেকে পর্দা করা দরকার। পর্দাটা ইসলামের মধ্যে ওলা আপনার অগ্রগণ্য
একটা নীতি কথাটা খেয়াল করিও শরীয়তর নিয়ম অনুযায়ী শরীয়তর নিয়ম অনুযায়ী মাত্রা তোলা বুঝিলাও যে একজন মহিলার উপরে যদি হজ ফরজ হয় মাত খেয়াল করতে নি বাবা হজ যদি ফরজ হয় তাহলে শরীয়তর আইন ইয়া থাকলো গিয়া একজন মানুষের উপরে যদি হজ ফরজ ওয়ার জুকা সামান থাকে তাহলে আপনার কিতা করতো হে হজ করতো এইভাবে যদি একজন মহিলার উপরে হজ ফরজ হয় তাহলে একজন মুহররিমাতে আবদি লগে লইয়া তাই হজ যাইতা কেন যাইতা হজ যাইতা আল্লাহর আইন হইয়া থাকলো ইসলাম ধর্মাবলম্বীর লাগিয়া আপনার পাঁচটা যে মূল নীতি এর মধ্যে একটা হইল হজ অর্থাৎ যে পুরুষের লগে তান বিয়া হারাম এনে লগে লইয়া তাই হজ যাইতা যদি ইলা কোনো পুরুষ যদি তাই ব্যবস্থা করতে পারই না তে এই হজ যাবা নিষেধ মাত বুঝা গেছিল এরকম মেলাত যেটাই নি তুমি তখন তোমার টান বিবেচনা করো হ্যাঁ তোমার টান গেলে যাও আমরা কোনো অসুবিধা নাই আমরা কাম হইয়া থাকলো খোয়া আর তুমি তান জানে কয়তো শুনো আর জানে কয় না নাই যাও আমার অনুভবাত তো আপনার এই আলোচনা যেটা প্রায় ইতি আমি আপনারা সম্মুখে পড়েছিলাম কোরআন শরীফ থাকি আল্লাহ কইতরা একজন পুরুষ হইয়া থাকলো একজন মহিলার অর্ধাঙ্গিনী আর একজন মহিলা হইলো একজন পুরুষের অর্ধাঙ্গ মাত বুঝা গেছে অর্থাৎ উভয় দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে এই দুনিয়ারে কায়েম করছে আর এই দুনিয়ার নিজাম যদি আপনারা শরীয়তের উপরে স্থির এবং স্থায়ী ঠিক রাখতে হয় তাহলে একে অন্যের সহিত বাহির হইতে হইলে মুহররিমাতে আবদ্ধি ভিন্ন বাহির হইতে হইলে বিবাহ শর্ত কিতা শর্ত বিবাহ শর্ত মাত বুঝা গেছেন আর ওয়াজ লাগবো আর পর্দার ওয়াজ লাগবো নি মাত না তোলা বাদর মাত হইয়া থাকলো গিয়া আরো একটা মাত না মাতিয়া পারিয়ার না সংক্ষেপে মাতিলে ইয়ার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় হযরতে আলীর ঘরে বড় কষ্ট করে দিন কাটাইছো কিন্তু কোনোদিন তার মনে কোনো কষ্ট আইছে না যে কষ্টে দিন কাটাইয়ার তার মনের মাঝে ও কথা যে আমি আখিরাত পাইমু দুনিয়া যদিও আমার খুব সুন্দরে না যায় মরার কিছুদিন আগে হযরতে আলীরে ওসিয়ত করেন খুব খেয়াল করিও মা অকল তুমি তাই বাই অকল তোমার তান গেছে ওইটা নীতি মেহরবানি করি খেয়াল করিও যে ফাতেমায় ফরমাইন আলী আমি যে সময় মারা যাইমু আমার জনজাটা রাইত করিও কোন সময় করিও রাইত করিও আলিয়ে ফরমাইলা কেনে বলে যদি রাইত করা হয় তাহলে আমার কোনো পরপুরুষে দেখতো নাই আর দিনও করলে অনেক মানুষে আমি ফাতেমা কতক্ষণ লম্বা আসলাম আমার চৌড়া চেপটা এগুলা নিয়া তারা গবেষণা আরম্ভ করব আমি ফাতিমা গুনাহগার হয়ে যাই হোক সুবহানাল্লাহ ও হাদিসটা কিয়া মফহুম হইল সারমর্ম হইয়া থাকলো একজন মহিলায় তান কাপড় দেখান শাড়িও আরো কনফিডেন্স অনেক কাপড়ও যে কোনো জায়গাত মেলিয়া দিতা না খেয়াল করতেন একেবারে বাড়ির ভিতরেও জাগানো দিতা না আমার ওয়াজ আপনারা সামনে যদিও কম সময় হই ইটা ব্যাপারে কিছু পয়েন্ট ওয়াইজ কিছু কথা অকল কইছি আল্লাহ রব্বুল ইজ্জতে ইতারে কবুল করতা আও একবার মদিনা অভিমুখে দাঁড়াইয়া আল্লাহর হাবিবর কদমর আমরা সালাতা সালামুন নজরানা পেশ করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা দুনিয়ার না হয়ে ফেরেশতাহুদার হয়েছি উম্মত আপনার তান্তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী নামের মালা পরি
সালাওয়াতুল্লাহ আলাইকা হাসরে সঙ্গে রাখিয়া উম্মতি বলে ডাকিয়া কাউসারের পানি পিলাইও মিজানের কাছে দাঁড়াইও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم يا رب سلام برگزیدہ نبی پورا پن مدام محمدیہ رسول اللہ محمدیہ رسول اللہ شفاعت کیجئے للہ মুহাম্মাদিয়া محمدیہ رسول اللہ محمدیہ شفاعت کیجئے للہ محمدیہ الصلاة على النبي والسلام على الرسول الشفيع والأبتغي ومحمد عربي آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين يا أرحم الراحمين আয় আল্লাহ রহমানিয়া জামে মসজিদের জায়গা আল্লাহ আপনার এক বান্দায় আপনার গরুর ওয়াস্তে দেওয়ার কারণে আল্লাহ আজকে আপনার রহমান নাম দিয়া এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে রে দয়াল রব্বুল আলামিন আজকে এই মসজিদের কমিটির ব্যবস্থাপনায় আল্লাহ গত দিন থেকে আরম্ভ করি এখনো পর্যন্ত আল্লাহ কুরআন হাদিসের আলোচনার মাহফিল জারি আছে আল্লাহ আল্লাহ আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ মুমিন মুসলমানে জাকির বাকির হইয়া নামাজ আদায় করা সম্ভব হইছে না রব্বুল আলামিন এত কষ্টর মাধ্যমে আল্লাহ আপনার যে বান্দাগণ এই মাহফিলের আয়োজন করছেন আল্লাহ আজকে দোয়া তওবার মাহফিল করছেন আল্লাহ আউয়াল আরজ হইল মাওলা আপনার যে বান্দা এই মসজিদের ভূমিদাতা আপনার বান্দা বড় বিমার আপনার দয়া দি আপনার বান্দার আয় আল্লাহ तमाम বিমার দে আপনার দয়া দি আল্লাহ শিফায়ে কুল্লিয়া জেলা ফরমাও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল আয়োজন করতে আমার ভাই মুহতারাম সারিম ভাই আল্লাহ তিনি সঙ্গী আরো ভাই বন্ধুরা আল্লাহ যাদের নাম আমি উল্লেখ করতেছি না আল্লাহ যদিও আমার সারা নাম জানা নাই আপনি মনি রব্বুল ইজ্জতে জানাই আল্লাহ আমরা এই জায়গাতে হাত বাড়াইছি কার ভুয়া কার নাতি কার বাতিজা কার বংশধর রব্বুল আলামিন আল্লাহ আপনার কার মা নাই কার বাপ নাই আপনি বালা দেখ রায় আল্লাহ আপনার মা আর বাপরে আপনি কবরে হাসরে সাহায্য করো আল্লাহ আওলাদে বালা কাম করছেন মা বাপে খবর পাইলে পরীক্ষার রেজাল্ট আওলাদর বালা হইছে খবর পাইলে মা বাবা বাড়ির থাকি বাইরিয়া সন্তান যায় রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করে রাস্তাতে দাঁড়াইতা হইল আল্লাহ গো আমরা বাবা ভুল লাগে দোয়া করি আর বৌলা যদি আমরার মা বাবায় আল্লাহ আজকে শুনতে পাইত কম পক্ষে আমরার মা বাবার হাত কাল আমাদের মাথার মধ্যে ঝুলাইয়া দিতা দয়াল রব্বুল আলামিন যার মা নাই
আল্লাহ তার শান্তির জায়গা নাই, যার বাবা নাই তার মাথার ছায়া নাই। আল্লাহ রহমত দিয়ে আমরা শান্তি দেও, আমাদের মাথার মধ্যে আপনার দয়ার ছাতা গুঢালিয়া দাও। আল্লাহ আমরা এই জমিন চলাফেরা করি মওলা, আমরার উপরে কত মানুষের আয় আল্লাহ কত নমুনার দুশ্মনী আছে দয়াল রব্বুল আলামিন। আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য করতে গেলে লোকে দুশ্মনতা হয়, আল্লাহ নেক কাজে গেলে পিছনে দুশ্মনতা হয় না আল্লাহ। আয় আল্লাহ জমিনও প্রতিষ্ঠিত হইলে পিছিয়ে দুশ্মনতা হয় না আল্লাহ রব্বুল আলামিন। যত নমুনার দুশ্মনের বাধা উঠার রুকাওট আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতর দয়ার সাগরে আমরা আপনার জাতর ফানা সাইয়ার আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জত হাফিজ হিসাবে আল্লাহ আপনার হাফিজ নামর ওসিলায় আমরা দুশ্মন হল তাকে আপনি হিফাজত করো আল্লাহ। আল্লাহ আপনি গফুর, আপনি গফফার, আল্লাহ গফুর গফফার নামের ওসিলায় আমরার জিন্দগির জানা ও জানা তামাম ভুল ভ্রান্তিরে আপনার দয়া দি মুসিয়ারি দাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত, আমরা যারা অনুপস্থিত, পর্দার অন্তরালে যত মা বোনরা আল্লাহ আমাদের আজি জাকারি বৃষ্টি গুণম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব যত কবরের মধ্যে শহীদ আছেন রব্বুল আলামিন আমাদের তামাম মুর্দে গান্ডে আপনি করি রহমত করো আল্লাহ। আল্লাহ আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি মা বোন, আমরার বাচ্চা কাচ্চারে আপনি মনিবে হায়াত নিয়ামত দাও আল্লাহ। আমরার বাচ্চা ইন্তরে ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আল্লাহ রব্বুল আলামিন। এই অঞ্চল থেকে, গ্রাম থেকে, পাড়ার থেকে, এলাকার থেকে যত মানুষ কবরস্থ হইছেন মওলা আপনার দয়া দি তাদের কবর দে জান্নাতের টুকরায় পরিণত করো আল্লাহ। কাজ করি মাওলা আমার আক্তর ভাই নূর ভাই আল্লাহ আপনার বান্দা গন্ধ উড়াই এই মাহফিল আয় আল্লাহ অনেক সহযোগিতা করছেন ইয়া আল্লাহ। আমার এক বন্ধু বলে কইছেন এই মাহফিল দিয়ে সাজাইতে গিয়া হয়তো জ্বর হইতে পারে, এত কষ্ট করি মেঘ বৃষ্টি খাইয়া আল্লাহ মানুষের অনেক প্রপাগান্ডার পিছনে এই দুর্যোগ পরিবেশ রে আমরা সেট করি মাহফিলে এখনো পর্যন্ত আঞ্জাম দিতেছি একমাত্র আল্লাহ তোমার দয়ার বিনিময়ে আপনি মুনিবে তাদের মধ্যে কেন লাগি ইসালে সওয়াব স্বরূপ কবুলার মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমরা যেদিন মরতাম, আমরা যেদিন মারা যাইমো আমরা হাতে ঘাটে রাস্তা মাঠে পালাইয়া মারিও না, শ্রীগাল কুকুরের মৌত দিও না। এই জমিনে আমরা চলাফেরা করতে যত নিয়ামতের প্রয়োজন ইলিম আকল বিদ্যা বুদ্ধি ধৈর্য বরম স্মরণ শক্তি ইজ্জত আবরু তৎসঙ্গে ধন দৌলত পর্যাপ্ত পরিমাণে আমরা রক আসমান তাকি আতা করো। আমরা দেশীয় যত ভাই বিরাদর বন্ধু বান্ধব দেশ বিদেশি রুজি রোজগারের মধ্যে আছেন আল্লাহ খাস দুনিয়ারে আপনি মুনিবে দয়ার কুলো আশ্রয় দেও আল্লাহ। আমাদের সম্মুখে অনেক সময় অনেক ইউটিউবার ভাইরা ইসলামের প্রচারের জন্য আল্লাহ ঠান্ডা খাইয়া তখনই আল্লাহ চ্যানেল গুলা নিয়ে বসিয়া তখন আয় আল্লাহ গত বছর আপনার এক বন্দা করিমগঞ্জে ওয়াজটাকে এইভাবে রেকর্ডিং করিয়া আসার পথে আল্লাহ ট্রাকে বাড়ি মারি অ্যাক্সিডেন্ট করিলে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ এটা ইসলামের সিন সকল মানুষের সামনে তুলিয়া রাখুন আল্লাহ। তাদের নিয়ত এইভাবে বানাইয়া দেও যে এর মাধ্যমে মানুষ উপকৃত হইবা। দিন ইসলাম যত নিয়ম আছে এই নিয়মাবলীর মধ্যে মানুষে অনেক নমুনার নতুন নতুন জিনিস সকল শুনব এবং ইসলামের উপরে সাবিত থাকবো এই ইচ্ছা নিয়ে আমরা এইভাবে রেকর্ডিং করিয়া থাকি। এই নিয়ত খান তাদের মধ্যে আপনি ফয়লাইয়া দাও রব্বুল আলামিন। তাদের বেকারত্ব দূর করিয়া দেও, তাদের মধ্যে যত অভাবী আছে অভাবীরে দূর করিয়া দেও। আমাদের মধ্যে যারা বেরোজগার আমরা হালাল রুজি দান করো, আমরা যারা রোজগারি আছি আমাদের রুজি রোজগারের মধ্যে আপনার দয়া দি বরকত আতা করো। বিশ্বব্যাপী মুমিন মুসলমানদের আপনি সাহায্য করো খাস করি আল্লাহ। পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল যত গাটো আটকাইল আসই দুশ্মনের জালর শিকার আসই আপনি মুনিবে আপনার দয়া দি উদ্ধার করিয়া হেফাজত করো। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদি واليهود والهنود والمنافقين والمشركين اللهم
اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين محمد صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين بحرمة سيد المرسلين السلام عليكم